গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। কি এটা কষা হয়ে গেছে? হ্যাঁ, একটু তেল দিলাম। তো এখন বাজতে হচ্ছে 8টা 34। তো পুরোপুরিভাবে রেডি। স্নান করিনি, কিন্তু রেডি হয়ে গেছি। ঠিক আছে, বাপের বাড়ি যাওয়ার জন্য। আবার বাপের বাড়িতে গিয়ে স্নান করব, কারণ আজকে মাথায় শ্যাম্পু করব। আগামী দিন জন্মাষ্টমীর দিন আর শ্যাম্পু করব না, তার জন্য অ্যাডভান্স আজকে হচ্ছে শ্যাম্পু করে রাখবো। সবাইকে অগ্রিম শুভেচ্ছা। হ্যাঁ, আর জন্মাষ্টমীর সবাইকে অগ্রিম শুভেচ্ছা। এই যে রয়েছে এখানে, ওই প্লাসটা একটু মানে টাইট হয়ে গেছে, তাই একটু তেল দিয়ে। আর দুঃখের কথা কি বলবো, গাড়ি থেকে তেল পড়েই চলে যাচ্ছে। হ্যাঁ, ওর গাড়িতে সমস্যা হয়েছে, তাই গাড়িটা নিয়ে এখন বহরমপুর যাবে। আগে আমাকে কুর্মিতলাতে নামিয়ে দেবে, দিয়ে তারপর হচ্ছে সোজা বহরমপুর চলে যাবে। ওই তেল পড়ে যাচ্ছে, তেলের ওই জায়গাটায় সমস্যা হয়েছে। সারাতে এক বাটি তেল পড়ে যাবে। ব্যাস, বাটিটা ছিল বলে তাই রেখে দিয়েছিল বাটি নিচে। ঠিক আছে, তো বাজার করার ব্যাগ রয়েছে, বাজার করতে হবে না। তো তবুও ভাবছি যে একটু মাছ নেব কি না, এখনও ডিসাইড করতে পারিনি। তো মাছ নিলে কুর্মিতলা বাজার হয়ে বাড়ি যাব। আর কাজকর্ম সেরে নিয়েছি সকালকার, একবারে পুরোপুরি ফিট। রাত্রেবেলায় এসে যে কাজকর্মগুলো থাকবে সেগুলো রাত্রেবেলায় ক্লিয়ার করে রাখবো, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে কাজে লেগে পড়বো। আগামী দিন কেমন হতে চলেছে, গোপালকে বসাবো সেই মনের মধ্যে। ঠিক আছে, তো চলো এখন ব্যাগটা নিয়ে তালা মেরে বেরিয়ে পড়ি। এই ব্যাগটা নিতেই হবে, না না নিলে চলবেই তো না। বৃষ্টি বর্ষার দিন, বাপরে, সঙ্গী সাথী না নিলে হবে না। নিয়েছো? ব্যাগটা নিয়ে নাও, তালাটা মেরে আমি বেরাচ্ছি। কাকির টিফিন বাটিটা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আর আজকে গিয়ে সিলিন্ডারটা দেবো। সিলিন্ডার আর বাড়ি এসে ওই আমার যে ইয়েটা রয়েছে, ওভেনটা রয়েছে, সেই ওভেনে আবার পাইপ লাগাতে হবে। মানে অনেক কাজ, রাত্রেবেলায় বাড়ি চলে আসবো। মা, খেয়াল করিনি তো, তুমি আয়না লাগিয়েছো। আমি ওইখানে গিয়ে দেখছি যে আয়নাটা খসানো রয়েছে। তুমি কি আয়না লাগিয়েছো? এটা কি সুবিধা? ওটা বারবার খুলে যায়, নড়ে যায়। না না, এই রিস্ক নিয়ে আমার লাভ কি আছে? এটা বেশ ভালো লাগছে। আর গ্যাসটাকে দেখো ঢেকে রেখেছি। এই দুটো কিন্তু ধোয়া একবারই, কালকে সার্ফ দিয়ে ধুয়েছি, দিয়ে ঢেকে রাখলাম এইভাবে। আর এইখানে না জল পড়ে, এই যে এইখান থেকে জল ওইখানে যায়। ঘরেই মেলা রয়েছে জামা কাপড়, থাক, শুকিয়ে গেছে কম বেশি, বুঝেছো? আজকে তো রোববার, হ্যাঁ, ওই জন্য বাইরে লেগে দেখছি। মাছ ফুল কালবি। হ্যাঁ, এটা এটা অর্ধেক কাতলার। হ্যাঁ, হচ্ছে 550 হচ্ছে। এই ভিডিও করতেছিস? মানে এমন বলবে এইগুলো কাটাই হচ্ছে 100 টাকা পোয়া, 120 টাকা এমনি দাম। লোকাল এটা হাতে লিবা না কোথায় লিবা? ব্যাগে আর কিছু এখন কিছু করার না। হাত পুড়ে যাচ্ছে। তো এদিকে হলো বাজার করা, গাড়ি ঘোরাচ্ছে, এখন সোজা যাব বাড়ি। পূজার মামা বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। এইটা পূজার মামার বাড়ি। তো
कमल सजता গাছ কাটি দিছে। এসে গেছি এসে গেছি। না খিচুড়ি বাহ সুন্দর জায়গা খুলেছো, বাহ সুন্দর সুন্দর। তো এদিকে ঢুকলাম বাড়িতে, আর এসে কোনো কাজ করিনি, সোজা পেট পুজো আগে, বুঝেছো? পরোটা পরোটা দেখো পরোটা, তোমার মামা ভালোবাসা একটা দেয়নি বেশি? ব্যবসার ক্ষেত্রে অত মানে আর বাজে ভাষায় বললাম না, বুঝেছো? ব্যবসার ক্ষেত্রে অত না, ভালোবাসা একটা বেশি। কতদিন পর মামি এসছে, সরি ভাগ্নি এসছে, মাসি এসছে, একটা খাওয়াই বেশি করে। তো কিছুই পরিষ্কার করিনি, পেট পুজো করে তারপরে আমি বাদবাকি কাজ করবো, কারণ ও যাবে বহরমপুরে গাড়িটা ঠিক করাতে। তার জন্য বললাম যে একটা 1.5 পরোটা খেয়ে যাও, কারণ হচ্ছে 3টা পরোটা এনেছি, তাই 20 টাকা দাম। তাও এই খেয়ে একটু পেটটাও লোড থাকবে, তার জন্য এটা নিয়ে। ডালপুরি পছন্দ হয় না আমার, কারণ ডালপুরি ওই কবেরকার তেলে ডালপুরি ভেজে দেবে, আর এটা পরোটা তাও টাটকা তেলে ভাজছে, কারণ তেল অত লাগে না। এই যে রেডি, খাওয়া হয়ে গিয়েছে, এখন যাচ্ছে। পয়সা নিল না, কি করবো? তো এইদিকে এই যে কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে, আর পাশে হচ্ছে আলু কচু সেদ্ধ করতে বসিয়েছি, আর সবজিগুলো এখানে নামিয়ে রেখেছিলাম। এখানে হচ্ছে উচ্ছে রয়েছে, আলু রয়েছে, টমেটো রয়েছে, ভেন্ডি রয়েছে, লঙ্কা রয়েছে, আদা রয়েছে নিচে, আর এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে আলু দিয়ে করব, উচ্ছে ভাজা করব, ভেন্ডির চচ্চড়ি করব, আর আলু কচু দিয়ে মাছের ঝোল করব। এরকমই ভেবেছি। আর ড্রেসটা চেঞ্জ করিনি, কাজকর্ম সেরে কাকির এখান থেকে একটু ঘুরে চলে এসেছি, কারণ কাকির একটা হচ্ছে টিফিন বাটি ছিল, তার সাথে সিলিন্ডার রয়েছে, সিলিন্ডার এখন দরকার নেই, তাই বললো রাখাই থাক, এখানে অসুবিধা নেই। এখানে গ্যাসটা যদি দেখি যে ফুরিয়ে আসছে তখন ওইটা বুকিং করে নিলেই হয়ে যাবে। তো সেটাই। আর সকালের তো ওই যে দেখালাম পরোটা খেয়েছি, আর ওষুধ খেয়ে নিয়েছি আজকে। দুপুরের আর চিন্তা নেই যে দুপুরবেলা খেতে হবে, মানে ওষুধটা এমনই যে সকালে খেলেও হয়, দুপুরে খেলেও হয়, মানে যে কোনো এক টাইম খেতে হবে। আর রাত্রে তো ফিক্সড একটা ওষুধ থাকেই, ওটা খেতে হয়। তো এখন সবজি টবজিগুলো কেটে নিই, আস্তে আস্তে রান্না বান্না করি। আর তোমাদের দাদাভাই বহরমপুর পৌঁছে গিয়েছে, গাড়িও খুলে ফেলেছে, তো ঝাল করছে। মিনিমাম সময় ওই দুপুর লেগে যাবে, বললো যে আমি বললাম বিকেল হয়ে যাবে, বলছে না তার আগেই হয়তো হয়ে যাবে। আর বাবা সকাল সকাল ডিউটিতে চলে গেছে, মানে কাজে চলে গেছে, আস্তে আস্তে সেই 3টে। তো আমি এখন টুকটুক করে রান্নাবান্না সারি। তো এদিকে রান্নাবান্না হয়েছে, আর কি রান্না করলাম চলো দেখার। বাসনপত্র এখনো মাজা হয়নি, তো বাসনপত্র মেজে একবারে স্নান করে নেবো, মাথায় শ্যাম্পু করবো, তো একবারে করে নেবো। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললো যে লেট হবে, এখনও পর্যন্ত নাকি ইঞ্জিন খুলে নিয়ে গেছে, সে এখনও আসেইনি বলে ঝাল দিয়ে। তো বললো লেট হবে, ফোন করে বলে দেবে, বলো যে হয়ে গেলে ফোন করছি। আর একটু পুজোর জিনিসপত্র কিনলাম, বেশি দামের না, কিন্তু তাও কিনে নিলাম, কারণ আগামী দিন হচ্ছে লাগবে, দরকার। আর কিছুটা হচ্ছে তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো এর আগে, তো তোমাদেরকে কিছুই দেখানো হয়নি, তো একবারে বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে? আর রাত্রে অনেক কাজ রয়েছে বাড়িতে, তো তার জন্য ভেবেছি যে বৈকালের দিকে বাবার জন্য তরকারি আর রুটি করে রেখে দিয়ে যাবো এখানে, দিয়ে তারপরে একবারে বাড়ি চলে যাবো। আর বাবাকে বলে দিয়ে যাবো, তার সাথে সবাইকেই বলে দিয়ে যাবো আগামী দিনের কথা, যে যেতে প্রসাদ খেতে যেতে। তো চলো কী কী রান্না করলাম সেটা দেখাই, তারপরে যাব একটু কাকির ওখান থেকে এসে তারপরে বাসনপত্র মেজে শ্যাম্পু করবো। সমস্ত কিছু এখানেই গুছিয়ে রেখেছি, আর একবারে রাস্তার মাঝখানেই এই যে বাসনপত্রগুলো রেখেছি,
চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি করেছি রান্না। এই দেখো মাছের ঝোল, তারপর আলু কচু দিয়ে মা করতো আগে, আলু কচু দিয়ে মানে মাছের ঝোল। তো আজকে আমি করলাম মায়ের মতো করে। মায়ের মতো তো আর হবে না, কিন্তু একটু চেষ্টা করলাম। তো হালকা একটু রেখেছিলাম জল করার জন্য। আর এইখানে দেখো সুন্দরভাবে ঢেকে রেখেছি, ঠিক আছে, ঝুড়ি দিয়েছি, তার উপরে আবার দিয়েছি। তো এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট সুন্দর হয়েছে, আমি একটু চেক করে দেখেছিলাম। আর এখানে রয়েছে উচ্ছে ভাজা, একটু কড়া করে, কারণ কড়া করেই খেতে ভালো লাগে আমার উচ্ছে ভাজাটা, তিতেটা কম লাগে। আর এইখানে রয়েছে হচ্ছে ভেন্ডির চচ্চড়ি, দেখো লম্বা লম্বা করে করেছি। চলো এখন ঢেকে রাখি, দিই তারপর একটু কাকির ওখানে যায়। আর ওটাতে রয়েছে ভাত। ঝুড়ি লাগবে না, এটা দিয়ে এইভাবে ঢেকে রাখলে আর ঝুড়ি লাগবে না। এখানে এই যে কাপড়গুলো ধুয়ে রেখেছি, এই যে এখানটাতে রান্না হলো, কাপড় ধুয়ে রেখেছি। রান্না করার আগে কাপড় ভালোভাবে সার্ফ দিয়ে ধুয়ে তারপর রান্না করলাম, দিয়ে এখন আবার একটু জল কাঁচা করে নিয়ে আসলাম। আর গ্যাসটাকে নিচে নামিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, একবারে মুছে টুছে পরিষ্কার। আর ওই যে একটু নোংরা রয়েছে, মানে কাগজ টাগজগুলো রয়েছে, তো এভাবে প্যাক করে রেখেছি, ওই পুরাবেলা আসলে দিয়ে দিতে হবে, বুঝেছো। তো পরিষ্কার করে এইভাবে রেখেছি। এসেই বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিয়েছিলাম, নিয়ে এই যে এভাবে গুছিয়ে রেখেছি। আর এই যে জামা প্যান্ট দুটো উপরে মেলে দিলাম, ফ্যানটা একটু চলবে, কারণ বাইরে একটু রোদ নেই, বাবার আবার প্যান্টটা লাগবে, তার জন্য একটু শোকাক। বোতলগুলো ফাঁকা হয়েছিল, সমস্ত বোতলে জল ভরে নিয়েছি। আর জল মোটামুটি একটু রয়েছে, বাবা আসলে আবার নিয়ে আসবে। বাইরে এই যে ভেজা জামা কাপড়গুলো মেলে দিলাম। জুমলা পদ্মাবতী মানে বাড়ি নাই। বৃষ্টি, পদ্মা কই? তুই বন্ধ করে কি করিস? ই মা কান্না করছে গো, পেঁয়াজ কেটে দেখো কান্না করে, আমরা কিন্তু করি না। এত ঝাঁজ, বাপরে। তাকে তা তুমি রান্না করবে না? এই যে বৃষ্টি দেখো সব একবারে কেটে কুটে রেডি করে দিচ্ছে। ইস আমার এই যে জ্বলতেছে, আমি এই রান্না করছি আর এই যে জ্বলিয়ে যাচ্ছে। তাও আবার দেখো একবার ডিপ করে ছাল উঠে গেছে। এই কি খাচ্ছিস? বাবা পটল ভাজা। কার বাড়ি থেকে নিয়ে আসলো? গোপীদের বাড়ি পটল ভাজা? ও হ্যাঁ হ্যাঁ, আমি তো তখন আমার মাছের ঝোল আর উচ্ছে বাকি ছিল, ওই যে যখন ওই যে ওই লোকটা আসে, তো উচ্ছে অর্ধেক ভাজা করে বন্ধ করে থুয়ে গেছি, নাহলে জানি পুড়ে যাবে। দিয়ে তারপরে এসে মাছের ওই যে 10 টাকা দামের জিনিসগুলো আসলো সব। আরে তো জামাইবাবুই তাই 10 টাকা দামের সেই হাতা খুন্তি কতগুলো আনেছে, আমি আবার 2 খান নিছি। এইগুলো কি বলে তো? এগুলো হচ্ছে মুরগির ছাল। হচ্ছে মুরগির ছাল, মনে হচ্ছে কেউ খায় না, সবাই খায় মুরগির ছাল। আর এই যে কেটে কেটে রাখছে। এই তুই কাটছিস কেন? আমি খাওয়াতে কেন পাবো? আমি ও বললো যে ইসির মধ্যে কি আছে দেখবো, সব দেখালাম, তো ও মুখের সামনে খুলে দাও ওরে। সব মুখের সামনে দেখালাম খুলে খুলে। ওই জন্য ভাত খাওয়াতে হবে ওরে, কিনা খাওয়া ভাত ওরে। এখন জিরা বাটা হচ্ছে, হবে হচ্ছে ছাল রান্না, তার সাথে চিকেন রান্না। আর ভাত খাবি? ছাল কে খায় না বলো? সবাই খায়, কিছু কিছু মানুষ হয়তো খায় না, যেমন আমি। বৃষ্টি বলে তুই ক্যামেরা এদিক করবি না। তো এখন কাকি ভাত বসিয়েছে, ভাত হচ্ছে এদিকে, আর এইদিকে কাকি হচ্ছে জিরা বাটছে, আর বৃষ্টি এইখানে হচ্ছে ছালগুলো ছোট ছোট পিস পিস করে কেটে রাখছে, ঠিক আছে। আর অনেক কিছু এগিয়ে রেখেছে, দেখো উচ্ছে ভাজা করবে, সাথে হচ্ছে আদা রসুন ছিলে রেখেছে, এখানে ছোট ছোট পুচকি পুচকি করে আলু কেটেছে, এইখানে হচ্ছে এই আলুটা দেবে হচ্ছে ছালের মধ্যে,
আর এই আলুটা দেবে হচ্ছে চিকেনের মধ্যে, আর ওই যে পেঁয়াজ কেটে রেখেছে। আর দেখো কি ফিনিশিং করে আদা বাটতেছে, ঠিক আছে? আদা নাটা জিরে, ও সরি, জিরা জিরে বাটা, আদা রসুন বাটা হয় না। আদা রসুন বাটা। তো এইদিকের বন্ধুরা আমাদের খাওয়া নেই, নাওয়া নেই, ধাওয়া নেই, কিচ্ছু নেই। 5টা 4 বাজছে, এইমাত্র এলো, এসে স্নান করলো। তো এখন খাওয়া দাওয়া করবো, যাবো কোথায় সেটা তো দেখাবোই তোমাদেরকে, বেরোবো, বুঝেছো? তো এখন খাবার বাড়বো। দুজনের মধ্যে কারোরই খাওয়া হয়নি, শুধু বাবারই খাওয়া হয়েছে। গাড়ি ঠিক করতে গেছিলো না, ওখানে শুইতে গেছিলো, ঘুমাতে গেছিলো, রেস্ট করতে গেছিলো, ভগবানই জানে। তো অনেকটাই লেট হলো, খিদে আমার পাইনি। এখনও যদি না খেয়ে থাকি আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু ওর তো খিদে পেয়েছে। তো দুজনে মিলে একটু একটু করে খাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। আর শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে হচ্ছে এখনও মাথা ওই রকমই রয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম রেডি হয়ে, আর দুটো ব্যাগ নিয়ে নিয়েছি। তো ব্যাগগুলো হচ্ছে ওই বাড়িতে নামাবো, ওই বাড়িতে নামিয়ে তারপরে একটা ব্যাগ খালি করে সেই ব্যাগটা নিয়ে যাবো। ব্যাগ খালি করতে হবে না, এমনি একটা ব্যাগ আছে রাখো বড় ব্যাগ, ওই ব্যাগটা নিয়ে নেবো, আর এই দুটো নামিয়ে রাখবো। তো চলো বেরিয়ে চলে এসেছি প্রায় কাছাকাছি। চলে এসেছি বাড়িতে, এখন তালাটা খুলে নি। এদিকে ব্যাগ রাখা হলো, আর এদিকে মেরে দিয়েছি তালা। এখন চলো গাড়িটা ঘোরা দিয়ে তারপরে, আর ওই ব্যাগটা রাখলাম শুধু। গোপলা এসেছে, গোপলা দেখো, গোপলা টুনটুনি। তেল ভরতে হবে। মেয়েদেরকে নিয়ে যত জ্বালা। বাড়িটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো কোথায় এসেছি। ব্যাগটা চলো 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 চলো, চলো, ব্যাগটা না ব্যাগ নিয়ে যেতে থাকবে।
গাড়ির ওইটাও এখন ঠিক হয়নি, কি যে সারাদিন করলো কে জানে। আর বৃষ্টিতে কাঁদায় পিচপিচা। সব একবারে চাঙ্গো পাঙ্গো হয়ে রয়েছে, দেখো অবস্থা। ওরা কি ঘুমাচ্ছিল নাকি? ওই যে ওইটা মামা আসেনি, আমি টোটোতে এলাম। হ্যাঁ, মামা বললো রাত্রেবেলায় আসছে। থাকা কই, জ্বর হয়েছে? এই বাবা, একজনের ছাড়ে তো আর একজনের ধরে। তো চলে এসেছি দিদির বাড়িতে, আর কি করতে এসেছি সেটা দেখাবো। দিয়ে আবার আধা ঘন্টা বসি দিয়ে বেরিয়ে যাবো। আর এই যে দুজন চাঙ্গু পাঙ্গু, কোনটা চাঙ্গু আর কোনটা পাঙ্গু? তা কালকে কখন যাবি? সকালে? পড়া আছে? ও আচ্ছা, ইঞ্জেকশন আছে তার জন্য হলো এটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর যেতে যেতে 11টা বাজবে। ওই তো নিচে। কামনারে কি খবর তোর, দুঃখের চারিদিকে দৌড়ে দৌড়ে বেরিয়ে আর ভিডিওই করা হয়নি। দিদির বাড়ি থেকে বেরিয়ে এসেছি সেটুকু ঠিক আছে, তারপরে যে এসে কত কাজ করেছি তার নাই ঠিক, তো কোনো কিছুই শেয়ার করায়নি। বাড়িতে এসেছি, এখন রুটি করছি, ভাত করতে হবে, ভাত করে খাবারের ভিডিও করতে হবে, এমন অবস্থা। খাবারের ভিডিও করে তারপরে ওই বাড়ি যেতে হবে। তো এই যে এই বাড়ির কাজকর্ম শেষ হলো, এখন হচ্ছে ওই বাড়িতে যাব। আর কিছু ভুলেছি নাকি সেটা দেখি, দেখে তারপরে রওনা দিই। তারপরে এদিকে বন্ধুরা আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আসার পরে দেখবা তোমাদের দাদাভাই এখানে কাজ করছে, আর এই দেখো এ নেমে গেল, দেখেছো? আমি ভিডিওটা শুরু করলাম আর ওপাশ দিয়ে নেমে গেল। তো এসে উকি ঝুঁকি মেরে দিয়ে চলে গেল, দেখলো একটুখানি কাজ যে কি করছে এরা, এত রাত্রেবেলায় ঘুমোয়নি কেন। আর এই দেখো অগোছলায় আছে সমস্ত জিনিস, একবারে মানে কোনোই নেই, জাতটাত নেই, বুঝেছো? এখনকার মতো এরকমই থাকবে, সকালবেলা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ঠিক আছে? তার আগে হবে না। এখনও একটু লাইটিং সেট করছে, কারণ কি গপুকে বসাবে, আর গপুকে একটু সুন্দরভাবে একটু লাইট দেবে না, তা তো হয় না, তাই না? তো একটু লাইটিং সেট করছে। আর এখানে আমি মহারানী ভিক্টোরিয়ার মতো বসে রয়েছি। তো ভাবছি যে চলো আর কি করব, এখন আমাদের কাজ চলবেই। তো ভিডিওটা এখানেই শেষ করব, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আগামী দিন। জন্মাষ্টমীর ভিডিও নিয়ে আসছি ভালো সুন্দরভাবে। আজকের মতো টাটা, গুড নাইট।